আজকে আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন নিয়ে আলোচনা করব। এটা সাধারণত ইমেজের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি অথবা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে। এখানে আছে আমাদের 9টি বক্স। এই 9টি বক্সের মাঝে সেন্টারে যে আছে তার নাম সেন্টার। যদি আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার লিখি তাহলে ইমেজটা একেবারে ব্রাউজারের সেন্টারে বা মাঝে থাকবে। সেন্টার বক্সের উপরে আছে টপ বক্স। ব্যাকগ্রাউন্ড পজিশন টপ লিখলে ইমেজটা আমাদের টপে যাবে। ব্যাকগ্রাউন্ড পজিশন বটম লিখলে ইমেজ বটমে যাবে। সেন্টার বক্সের রাইট সাইডে আছে রাইট বক্স, লেফট সাইডে আছে লেফট বক্স। ব্যাকগ্রাউন্ড পজিশন রাইট লিখলে ইমেজটা ব্রাউজারের রাইট সাইডে যাবে। ব্যাকগ্রাউন্ড পজিশন লেফট লিখলে ইমেজ ব্রাউজারের লেফট সাইডে যাবে। রাইটের উপরে আছে রাইট, যেহেতু এটা উপরে তাই এটার নাম হবে টপ রাইট। ব্যাকগ্রাউন্ড পজিশন যদি আমরা লিখি টপ রাইট তাহলে এটা ব্রাউজারের টপে উপরের দিকে রাইট সাইডে যাবে। রাইট বক্সের নিচে আছে বটম রাইট, যেহেতু এটা নিচে তাই এটার নাম বটম এবং রাইট তো এটা। যদি আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন বটম রাইট লিখি তাহলে এটা ব্রাউজারের বা যতটুকু ডিপ দেওয়া থাকবে সেটার সাইজের বটমের রাইট সাইডে থাকবে। লেফটের উপরে হচ্ছে টপ লেফট। যদি আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন টপ লেফট লিখি তাহলে এটা ব্রাউজারের টপে লেফট সাইডে থাকবে। লেফটের নিচে যেহেতু নিচে তাই এটা হবে বটম আর এটা লেফটই, সে কারণে যদি ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা লিখি বটম লেফট তাহলে ব্রাউজার অথবা ডিভের বটমের লেফট সাইডে থাকবে। এখন আমরা ভিএস কোডে ব্যাকগ্রাউন্ড ডট এইচটিএমএল ফাইল বানাবো। এটার স্ট্রাকচার দেওয়ার জন্য শিফট এক্সক্লেমেশন সাইন এন্টার দেব এবং ডকুমেন্ট হিসেবে লিখব ব্যাকগ্রাউন্ড আর সিএসএস ফাইল এটার রিনেম কন্ট্রোল-C দিয়ে কপি করব আর এখানে আমরা লিখব লিংক ক্লোন সিএসএস। এখানে href-এ পেস্ট করে দিব আর বডির ভেতরে আমরা একটা কন্টেনার ট্যাগ লিখব, সেটা হচ্ছে হেডার। এবং এটার ভিতরে হেডিং লিখব আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন। ওপেন উইথ লাইভ সার্ভারে দিলে এটা এমন দেখাবে। এখন সিএস ফাইলে যে আমরা যেহেতু হেডারের ক্লাস দিব হেডারই দিই, যেহেতু ক্লাস আমরা হেডার দিয়েছি তাই ক্লাস লেখার জন্য ডট হেডার। ব্যাকগ্রাউন্ড এটার একটা হাইট দেওয়া লাগবে 500 পিক্সেল। যদি আমরা বর্ডার দেই তাহলে বোঝা যাবে যে 500 পিক্সেল কতটুকু।
500 পিক্সেল এতটুকু হচ্ছে। এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। অ্যাকুয়ামেরিন দিলে দেখা যাবে এ পুরোটাই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। এটা আমরা দিব ব্যাকগ্রাউন্ড ইমেজ। URL এটা লিখতে হবে, এন্টার দিলাম, কোটেশন, এবং এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফাইলের ভেতরে, প্রজেক্টসের ভেতরে HTML CSS এ মাইলস্টোন 1 এর ভেতরে, নাম্বার 2 মডিউলের ভেতরে আমাদের background.html যেখানে আছে তার থেকে নিচের দিকে ইমেজেস ফাইল আছে। এই ইমেজেসের ভেতরে আমাদের এই পিকচারটা আছে। যেহেতু এটা আছে আমাদের ইমেজেস ফাইলের ভেতরে, সেটার জন্য আমরা লিখব ডট ইমেজেসের ভেতরে ড্রপ অফ রেড। এখন যদি আমরা লাইভ সার্ভারে দেখি, এসে পড়ছে। ফুল দেখা যাবে যে ব্যাকগ্রাউন্ডের সাইজটা ছিল বা এটা ছিল এতটুকু। এখন 500 পিক্সেল আমরা যেহেতু হাইট দিয়েছি, সে তার জায়গা নিয়ে বাকি যে জায়গা আছে সেখানে এই ইমেজটা রিপিট হয়েছে, মোটামুটি 3বার রিপিট হয়েছে। আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা রিপিট হবে না, সে কারণে আমরা একটা প্রপার্টি দিব ব্যাকগ্রাউন্ড রিপিট। যদি আমরা নো রিপিট দেই তাহলে দেখা যাবে এই যে আমার 500 যে পিক্সেল আছে সেটার ভিতরে এই রেড ফ্লাওয়ারটা যতটুকু তার জায়গা ছিল তা নিয়েছে, আর বাকিগুলো খালি রেখে দিয়েছে। আর আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিপিট এক্সেস বরাবর লিখি তাহলে কেমন দেখাবে? রিপিট এক্সিস, তাহলে দেখা যাবে যে এক্স এক্সিস বরাবর 2বার রিপিট হয়েছে। এটাকে আমরা কমেন্ট করে রেখে দেই। ব্যাকগ্রাউন্ড রিপিট যদি আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর নেই তাহলে দেখা যাবে শুধু ওয়াই অ্যাক্সিস বরাবর 2বার রিপিট হয়েছে বা 1বার রিপিট হয়েছে। আমরা চাই কোনো রিপিট হবে না, তাই আমরা লিখবো যে নো রিপিট, আনকমেন্ট করে দিই। একবার আমরা একটু আগেই ব্যাকগ্রাউন্ড পজিশন দেখলাম। আরেকটা জিনিস, আরেকটা প্রপার্টি আছে আমাদের ব্যাকগ্রাউন্ড সাইজ। যদি আমরা সাইজ লিখি, এক হচ্ছে কন্টেন্ট, যতটুকু আছে অতটুকুই থাকবে, বা হচ্ছে আমাদের জায়গা যতটুকু হাইট দিয়েছে অতটুকু হিসেবে থাকলো, কিন্তু ফুল আসলো না, কন্টেন্ট যা ছিল সেটাকে একটু বড় করে দিয়েছে। আর যদি আমরা লিখি কমেন্ট করে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার যদি আমরা দেই,
তাহলে দেখা যাবে কভার হিসেবে আসছে, কিন্তু পুরো জায়গা টেনে নিয়েছে, কিন্তু পিকচারটা ঠিক মতো হয়নি। সেটার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন ইউজ করব, যেটা আমরা প্রথমে বক্স হিসেবে দেখলাম যে ব্যাকগ্রাউন্ড পজিশন যদি আমরা সেন্টার দেই তাহলে একবারে মাঝে দেখাবে। মাঝে এসে পড়ছে। আর যদি আমরা কভার না দিয়ে কন্টেনে দিই, যে সেন্টার ডিফল্ট হিসেবে এটা কন্টেন্ট হিসেবেই আছে, তাহলে কন্টেন্ট দিয়েছি আমরা যে মাঝে আসছে। বা যদি আমরা এখানে পজিশনটা এটাও কমেন্ট করে রাখি, পজিশন যদি মাঝে আসছে বক্সটার মাঝে। এখন যদি আমরা লিখি সেন্টারের পর রাইট, যদি আমরা রাইট লিখি ইমেজটা রাইট আসছে। তারপর রাইটের উপরটা হচ্ছে টপ রাইট, যদি আমরা টপ রাইট লিখি তাহলে দেখা যাবে ইমেজটা আমাদের টপের দিকে রাইট সাইডে আছে। তারপর নিচেরটা হচ্ছে কি বটম রাইট, যদি আমরা বটম রাইট দেই ইমেজটা বটমের দিকে থেকে রাইটে আসছে। একইভাবে যদি আমরা লেফট দেই তাহলে ইমেজটা আমাদের লেফটে আসবে। লেফটে আসছে এবং সেন্টারের সাথে লেফটে, যে সেন্টারের সাথে লেফট আসছে। এখন যদি আমরা উপরে দেখতে চাই তাহলে টপ লেফট লিখতে হবে আমাদের পজিশন। টপের দিক থেকে লেফটে আছে। আবার যদি আমরা বটম লেফট দেই তাহলে নিচের দিক থেকে আমাদের বটমে আসবে। আমরা আমাদের প্রয়োজনে পজিশনটা দিব হচ্ছে সেন্টার, তাহলে একবারে সেন্টার পজিশনে আসবে। আর আমরা যদি কভার দিতে চাই তাহলে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ হবে কভার, তাহলে ফুল কভার হিসেবে আসবে। আর ইমেজটা একটু বাঁকা ছিল সে কারণে এমন দেখাচ্ছে। এখন যেহেতু আমাদের কাজ শেষ তাই আমরা হচ্ছে বর্ডারটা উঠিয়ে দিব, এটা বোঝার সুবিধার জন্য আমরা বর্ডার দিয়েছিলাম। দেখতে এমন। আর ওই যে কালারটা আছে লেখাটা আছে সেটা দেখা যাচ্ছে না, সেটা দেখানোর জন্য আমরা দিতে পারি ফন্ট কালার, বা কালার লিখলে হবে হোয়াইট, দেখা যাচ্ছে। টেক্সট অ্যালাইন, টেক্সটের অ্যালাইনমেন্টটা আমরা দিব সেন্টার, তাহলে টেক্সটটা সেন্টারে আসবে। এবং এটা উপরে আমরা যদি প্যাডিং দেই টপে তাহলে হচ্ছে এটা মাঝামাঝি আসবে। বা ফন্ট সাইজটা আমরা একটু বাড়িয়ে দিই 30 পিক্সেল, লেখার সাইজ বড় হবে। যদি আমরা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দেই, মানে লেখার স্টাইলটা সিগো ইউআই যদি আমরা দেই তাহলে চেঞ্জ হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা প্যাডিং দিব
প্যাডিং হচ্ছে টপ বটমে আমরা দিতে পারি 50 পিক্সেল, আর লেফট রাইটে আমরা দিব না, 0 পিক্সেল। 50 পিক্সেল এতটুকু আসছে, আর আমরা যদি 150 দিই সেন্টারে আসছে। আচ্ছা, শুধু টপ দিই যদি আমরা, তাহলে ওয়ান 150 পিক্সেল, 250 দিতে পারি আমরা। আরো সেন্টারে আনার জন্য আমরা 300 দিতে পারি। 320ও দেওয়া যায়। ফিফটিতে মাঝে আসছে। এখন উপরের দিকে আমাদের কিছু ফাঁকা জায়গা আছে, লেফটেও আছে, রাইটেও আছে, বটমে আছে, দেখা যাচ্ছে। তো আমরা যদি ইউনিভার্সাল ট্যাগ ইউজ করে বা সিলেক্টর সিলেক্ট করে আমরা যদি মার্জিন 0 লিখি, এটার জন্য শিফট স্টার মার্জিন হচ্ছে 0 পিক্সেল, তাহলে দেখা যাবে যে এখন আর ফাঁকা অংশ নাই। আজ এতটুকুই।